ক্ষেত্রে তখন আপনার হিংসা হয় কিনা? না, আমার হিংসা হয় না। এই কারণে রাত শেষে দিন শেষে তো রাইতে আসবেই আমার কাছে। ছবিতে কাজ করার যে বিষয়টা সেটা আমরা শুনেছি আপনি একটি ছবিতে খুব শীঘ্রই অভিনয় করবেন, সেটি কি নিয়ে একটু কিছু বলা যাবে? আসলে কিছুক্ষণ আগে আমি বলেছি যে এই ছবিটা আমি যখন সাইনিং করব, আর তারপরে হচ্ছে আমি ছবি নিয়ে অ্যাকচুয়ালি এখন কিছু বলতে চাচ্ছি না। আমি ছবি নিয়ে বলতে যাচ্ছি যখন আসবে আকাশে চাঁদ উঠলে কিন্তু সবাই দেখবে, তো তখন আপনারা সবাই দেখতে পারবেন। মডেলিং নিয়ে কি করছেন এখন এই মুহূর্তে, ব্যস্ততা কি নিয়ে? মডেলিং নিয়ে আমি উইন্টার কিছু শুট করতেছি, এখনো রানিং চলতেছে, এখনো শেষ হয় নাই। আমি আগামীকাল হচ্ছে কক্সে যাচ্ছি উইন্টার শুট করতে। তো এটা হচ্ছে করতেছি আপনার ইজির একটা ইজি আপনারা সবাই চেনেন, ইজি ব্র্যান্ডের শুট করতেছি। ইনশাল্লাহ আপনারা এই উইন্টারে ইজি ব্র্যান্ডের শুটে আমাকে দেখতে পাবেন। আচ্ছা, সেই সাথে আপনার মিউজিক ভিডিও বা নাটকের গুলো নিয়ে যদি একটু কিছু বলেন দর্শকরা, তাহলে আপনাকে ফলো করতে পারবে। আচ্ছা, নাটক হচ্ছে আমি শ্রদ্ধেয় সাদেক সিদ্দিকী স্যারের একটা নাটক করেছি, এবং এটিএন বাংলায় একটা ক্রাইম পেট্রোল একটা চলতেছে নাটক চলে, ক্রাইম পেট্রোল। সেই ক্রাইম পেট্রোলে আমি হচ্ছে গত 2 সপ্তাহ আগে সাইনিং করেছি, তো আগামী সপ্তাহে আমার শুটিং আছে। এবং সেই সাথে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক সময় পরিবারকে সময় দেওয়া হয় না, সেই ক্ষেত্রে ভাবির কোনো অভিযোগ আছে কি? আসলে আমার ওয়াইফ একেবারেই ভিন্ন। সে অ্যাকচুয়ালি আমাকে চায় যে আমি কিভাবে বড় হই, আমাকে এই বিষয়ে সম্পূর্ণ সে সাপোর্ট দিয়ে এখন এই পর্যন্ত এনেছে। আচ্ছা আচ্ছা, ভাবি আপনি কি বলেন, ভাইয়া কি আপনাকে সময় দেয়? হ্যাঁ, যতটুকু দেওয়ার দরকার এতটুকু দিচ্ছে। আমি এগুলোর দিকে তাকাই না, আমার বিজনেস নিয়ে ব্যস্ত থাকি, ভেবে নিয়ে ব্যস্ত আছি। সেক্ষেত্রে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক সময় নায়িকার সাথে ঘনিষ্ঠ হতে হয়, কথা বলতে হয়, জড়িয়ে ধরতে হয়, সেই ক্ষেত্রে তখন আপনার হিংসা হয় কিনা? না, আমার হিংসা হয় না। এই কারণে রাত শেষে দিন শেষে তো রাইতে আসবেই আমার কাছে, এই কারণে হিংসা হয় না। তাহলে স্বামীকে আপনি উৎসাহ দেন ইনশাল্লাহ। আর কেননা বিশ্বাস যদি এক জায়গায় না থাকে তাহলে ওইখানে কখনো কিছু হয় না, বিশ্বাস সবকিছু। ভাইয়াকে কোন নায়িকার সাথে অভিনয় করতে দেখলে ভালো লাগে নাটকে? বা আমার প্রিয় নায়িকা হচ্ছে পরিমণির সাথে যদি কখনো উনি শুটিং করে, ইনশাল্লাহ আমি পাশে থাকবো, আমার সাথে থাকবো, সবকিছুতে সাপোর্ট করবো ইনশাল্লাহ। আচ্ছা, পরিমণিকে সবাই দুষ্টু পরী হিসেবে জানে, সেই দুষ্টু পরী হাতে কেন তুলে দিবেন নিজের স্বামীকে? ওটা তো মিষ্টি পরী, দুষ্টু পরী না। মিষ্টি পরী। ভাইয়া আপনার কোন নায়িকা পছন্দ? আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমাকে যখন আপনারা কোশ্চেন করেন যে আপনার কোন নায়িকা পছন্দ, আমি ফার্স্টে পরিমণির কথাই বলি। পরিমণি, এত নায়িকা থাকতে পরিমণি কেন? পরিমণিকে আসলে আমার ভালো লাগে। আমি পরিমণিকে অনেক আগে থেকে আমার ভালো লাগে, আর ওর যে অ্যাটিটিউড, যেরকম স্টাইল, কোনো নায়িকার সাথে আমি মিলাতে পারি না। আচ্ছা, আমরা দেখেছি যে আমাদের দেশে মিম এসেছিল, মিমের সেই বিখ্যাত গান যেটি তুফান ছবিতে রয়েছে, সেই গানের সাথে কখনো কণ্ঠ মিলিয়ে ভাবির সাথে গান গিয়েছিল? দুষ্টু কোকিল, হ্যাঁ, দুষ্টু কোকিল আমরা টুকটাক একটা মনে হয় করছি, টিকটক করছি দুই একটা দুষ্টু কোকিল দিয়ে। টিকটকও করেন? হ্যাঁ, এত করি, সময় পান? মাঝে মাঝে আর কি। ভাবি টিকটক ভাইয়ের সাথে টিকটক করে কেমন লাগে? নিজেকে নায়িকা নাকি ভাবেন? না, আমি কখনো নায়িকা ভাবিও না, ভাবতে চাইও না। আমি যেমন আছি এমনই। আমি একটা বিজনেসম্যান, আর আমার হাজবেন্ড যখন এভাবে আসে একটু মাঝে মধ্যে সময় দিয়ে থাকি। সেই সাথে ভাইয়া আপনার দর্শকদের জন্য কি বলবেন? বিনোদন নিয়ে যারা দেখে বা বিনোদন দর্শক, তারাই তো আপনার মূল দর্শক। অবশ্যই অবশ্যই। তাদের সেই ভক্তদের বা তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে আমার ভক্তদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা মিডিয়াতে যা দেখেন, আপনারা অনেকে ভাবেন যে মিডিয়াতে যারা অ্যাক্টিং করে এরা সবাই খারাপ, ছেলে হোক আর মেয়ে হোক এরা সবাই খারাপ, কিন্তু এই ধারণাটা আপনাদের টোটাল ভুল। একটা মেয়ে বলতে যে মেয়েদের ক্ষেত্রে বুঝায়, মেয়েরা হচ্ছে আসলে সবাই ভাবে বেডে যায়, আসলে এটা সম্পূর্ণ ভুল, কোনো বেডে যায় না। কিছু কিছু মেয়ের কারণে আজকে মিডিয়াটা নষ্ট হয়ে গেছে, এবং কিছু ছেলে আছে এদের কারণে মিডিয়াটা নষ্ট হয়েছে। তারপর আমি সবাইকে বলবো যে আপনারা মিডিয়াকে সাপোর্ট করবেন, যারা উপরে উঠতে চায় তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমরা উপরে উঠতে পারবো না। আপনারা পাশে থাকবেন, আপনারা সাপোর্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা উপরে উঠতে পারবো।